আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যামাজন সেলিং প্ল্যান নিয়ে। তো আমরা জানি যে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কি কি ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন হয়। অলরেডি হয়তো অনেকেই জানেন এবং হয়তো অনেকেই জানেন না। তো যারা জানেন না কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে এসে আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন। টিউটোরিয়াল নাম্বার 11 আর হচ্ছে টিউটোরিয়াল নাম্বার 12। এই ভিডিওগুলো একটু যদি দেখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিভাবে কি করবেন তাহলে কিন্তু আপনার পুরো কনসেপ্টটা পেয়ে যাবেন। এখন সেটা আপনি বাংলাদেশ থেকেও করতে পারবেন। এখন আপনি যদি দেশের বাইরে থাকেন সেখান থেকেও কিন্তু আপনি অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যে অ্যামাজনের সেলার সেন্টার যে অ্যাকাউন্টটি করব সেটা কিন্তু মূলত হচ্ছে অ্যামাজন থার্ড পার্টি সেলার সেন্টার অ্যাকাউন্ট। তো এই সেলার সেন্টার অ্যাকাউন্টের ভিতরে মেনলি আপনার দুই ধরনের প্ল্যান হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান আর একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যান। এখন অ্যামাজন মার্কেট প্লেস ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি 20 কান্ট্রিজের মতো রয়েছে। এখন আপনি কোন কান্ট্রিতে বিজনেস করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো এইখানে মজার একটা বিষয় হচ্ছে যে যারা স্পেশালি স্টিল নাও সৌদি আরব এবং কি দুবাই মার্কেটে আছেন তাদের জন্য কিন্তু কোনো অ্যাকাউন্টের ফি নাই, মানে সাবস্ক্রিপশন ফিটা নেই। আর আমরা জানি বাকি যে কান্ট্রিগুলোতে আছে সেখানে কিন্তু প্রত্যেকটা কান্ট্রির জন্য সাবস্ক্রিপশন ফি রয়েছে। তো আমরা এটা জানি যে ইউএসএ মার্কেটের জন্য হচ্ছে $39.99 পার মান্থ এই সাবস্ক্রিপশন ফিটা পে করতে হয়। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউকে মার্কেট প্লেসের জন্য। যেহেতু আমি ইউকে মার্কেট প্লেস নিয়ে এখন কথা বলবো, তো সেই জন্য আমি ইউকে মার্কেট প্লেসের যে ওদের সেলিং প্ল্যানের যে ফেসিলিটিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লাস হচ্ছে প্রফেশনাল, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো বাকি কান্ট্রিগুলোর সাথে মোটামুটি সেম, জাস্ট এখানে কারেন্সির সাথে একটু চেঞ্জেস হবে। এখন কোথায় কি চেঞ্জেস হবে সেটা নিয়ে আমি কথা বলতেছি। প্রথমে দেখুন যে ইন্ডিভিজুয়াল প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি যে 0.75 পেন্স আইটেম সোল্ড প্লাস হচ্ছে এডিশনাল সেলিং ফিস। তো ইন্ডিভিজুয়াল প্ল্যান হচ্ছে যে আপনি প্রত্যেকটা যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি চাইলে ইন্ডিভিজুয়াল প্ল্যানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আর এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যানে অ্যাকাউন্ট করলে হয়তো একটা কনফিউশন থাকতে পারে আপনাদের যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলে কি আমার কি কোনো সাবস্ক্রিপশন ফি কাটবে বা কাটবে না, এটা এরকম একটা কনফিউশন থাকতে পারে। কিন্তু আপনাদের কিন্তু ইন্ডিভিজুয়াল প্ল্যানে বছরখানেক আগে কিন্তু এই সুবিধাটা ছিল যে ইন্ডিভিজুয়াল প্ল্যানে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ওদের যে সাবস্ক্রিপশন ফিটা সেটা কাটতো না। কিন্তু এখন যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান আপনাকে প্রফেশনাল জন্য যেটা যেমন ইউএসএ মার্কেটের জন্য 39.99 আর ইউকে মার্কেটের জন্য হচ্ছে 25 প্লাস হচ্ছে এডিশনাল ফিস, ওভারঅল এখানে 30 পাউন্ড হয়ে যায় আর কি। তো এই 30 পাউন্ড কিন্তু আপনার প্রথম মাস কেটে নেবে। তো এখন আপনি কি করবেন? এখন দেখা যায় যে আপনি ভিতরে প্রোডাক্ট রিসার্চ করতেছেন, তার প্রোডাক্ট সোর্সিং করবেন, লিস্টিং করবেন, আনুষঙ্গিক আরও কিছু কাজ আছে। তো এগুলো করতে দেখা যাচ্ছে যে আপনার 2-3 মাস সময় লেগে যেতে পারে। আপনি যদি স্লো মোডে যান সেই ক্ষেত্রে আপনার 2-3 মাস লেগে যেতে পারে। আর যদি আপনি দ্রুত কাজগুলো করেন তাহলে কিন্তু আপনি 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরে কাজগুলো করতে পারবেন। এখন ধরুন আপনার 2-3 মাস লেগে যাচ্ছে, তখন কি করবেন? আপনি প্রফেশনাল অ্যাকাউন্টই করেন। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলেও আপনার প্রথম মাসে কি হবে, আপনাকে চার্জ করবে। প্রফেশনাল অ্যাকাউন্ট করলেও কিন্তু ওই সেম, আপনাকে ইউকে মার্কেটের জন্য 30 পাউন্ড কিন্তু কেটে নেবে। আর ইউএসএর জন্য যদি করেন তাহলে তো এখানে অলমোস্ট $40 মতো, 39.99। তো এখন আপনাকে যদি এখানে ইউকে মার্কেটের জন্য $30 পাউন্ড যদি কেটে নেয় তাহলে কি করবেন? এখন দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট লঞ্চ করতে 2-3 মাস লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল প্রফেশনাল প্ল্যান থেকে আপনি 15-20 দিন পরে আপনি চাইলে কি করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল চলে আসতে পারেন। জাস্ট এটা ওই অ্যাকাউন্টের ভিতরে এই কাজটা করা যায়, ওটা ডাউনগ্রেড করা যায়। ওটা করে আপনি চাইলে কিন্তু পরের মাস থেকে তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে যে সাবস্ক্রিপশন ফিটা 30 পাউন্ড সেটা কিন্তু আর দিতে হবে না। প্রফেশনাল প্ল্যানে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো আমরা ওইটা কনভার্ট করে ইন্ডিভিজুয়ালে নিয়ে আসবো। এখন দেখেন এখানে সুবিধা অসুবিধাটা বিষয়টা কথা বলে। এখন মনে করুন যে আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে আছেন, এইভাবে আপনি সেল করতেছেন। এখানে আপনার প্রত্যেকটা সেলের জন্য আপনাকে দিতে হচ্ছে যে 0.57 পেন্স। আর আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট যখন করবেন, এখন আপনি একটা সেল করেন
আর 500 সেল করেন আর 1000 বা 10,000 সেল করেন, আপনাকে কিন্তু সাবস্ক্রিপশন ফি ফিক্সড আপনার 30 পাউন্ড। এখন দেখেন এখানে কিছু ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি যে ইউ সেল ফিউয়ার দেন 35 আইটেমস এ মান্থ। আপনি যদি করেন 35 ইউকে মার্কেটের জন্য, যেহেতু এখানে যদি আপনি 35-এর নিচে সেল করেন বা 35-এর মতো সেল করেন, তাহলে কি আপনার ইন্ডিভিজুয়াল প্ল্যানেই থাকাটা ভালো বা আপনি থাকবেন। এখন আপনি যখন এটা ওভার হয়ে যাবেন তখন কিন্তু আপনি চাইলে থাকতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে এই ইন্ডিভিজুয়াল প্ল্যান থেকে প্রফেশনাল প্ল্যানটায় যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কেন হবে বুদ্ধিমানের কাজ সেটা একটু বলতেছি। ধরুন আপনি প্রতি মাসে আপনি 35 অর্ডার পাচ্ছেন। তো নর্মালি আপনি ইউকেতে যখন কাজ করবেন এখানে কিন্তু 35 এর জন্য ঠিক আছে, 35-এর নিচে যখন পাচ্ছেন তখন কিন্তু আপনাকে অলমোস্ট 30-এর মতোই হচ্ছে। তার মানে আপনি ইন্ডিভিজুয়ালে আপনাকে প্রতি সেলের জন্য দিতে হচ্ছে, প্রতি সেল থেকে আপনাকে কেটে নিচ্ছে 0.75, আর এইখান থেকে প্রফেশনালের জন্য একবারে কেটে নিচ্ছে 25। এখন দেখুন ওভারঅল 35 অর্ডার যখন আপনি পাবেন তখন কিন্তু আপনার এই 0.75 পেন্স যখন কেটে নেবে, ওভারঅল কিন্তু আপনার ওই 30 পাউন্ডই হয়ে যায়। তো তার মানে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালে থাকলেও কিন্তু আপনার 35 কেটে নিচ্ছে, 30 কেটে নিচ্ছে, আর প্রফেশনালে কাটলেও কিন্তু ওই 30 কাটছে। কিন্তু এখানে একটা সুবিধা হলো যে আপনি যদি দেখা যায় মান্থলি 15-20টা সেল করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা যায় যে আপনার 15-20 পাউন্ড চলে যাচ্ছে, 30 পাউন্ড তো আর যাচ্ছে না, এরকম আপনার প্ল্যান থাকতে পারে। কিন্তু দেখেন আপনি যখন ইউকে মার্কেটে বিজনেস করতে আসবেন, আমি যদি ইউকে মার্কেটের কথা বলি, তাহলে দেখেন ওই 20-30টার প্রোডাক্ট কিন্তু সেল করলে আপনার পোষাবে না। তো অ্যাটলিস্ট আপনাকে এখানে বেশি সেল করতে হবে। একটা প্রোডাক্টও যদি লঞ্চ করেন নতুন অবস্থা, তারপরেও দেখা যায় ইউকে মার্কেটে যদি ঠিকঠাক মতো কাজ করেন 1-150 কোয়ান্টিটি সেল করা কোনো ব্যাপারই না। যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, প্রতি মাসে 150-200 সেল করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। কিন্তু আপনার তখন কি করবেন? তখন কি আপনি ইন্ডিভিজুয়ালে থাকবেন? না, অবশ্যই না। কারণ হচ্ছে কেন থাকবেন? আপনি যদি মান্থলি যদি আপনি 150 কোয়ান্টিটি সেল করেন, তার মানে দেখেন এখানে প্রত্যেকটা সেলের জন্য আপনার 0.75 পাউন্ড কেটে নিচ্ছে। তার মানে আপনি যদি 150 কোয়ান্টিটি সেল করেন, তার মানে অলমোস্ট আমি যদি পাউন্ডে এইভাবে কনভার্ট করি সরাসরি, আনুমানিকভাবে মোটামুটি আপনার ধরুন 120 পাউন্ডের মতো বা 130 পাউন্ডের মতো এখানে কি হবে, আপনার কিন্তু ইন্ডিভিজুয়াল প্ল্যানে যদি থাকেন চলে যাবে। কিন্তু এই অবস্থাতে যদি আপনি প্রতি মাসে 150 কোয়ান্টিটি বা 100 কোয়ান্টিটি যাই সেল করুন না কেন, এইটা যদি আপনি প্রফেশনাল প্ল্যানে যদি থাকেন, তাহলে কিন্তু কি হবে, তাহলে আপনাকে ওই 100 পাউন্ড আর 150 পাউন্ড দিতে হচ্ছে না, আপনাকে অনলি এই 30 পাউন্ড দিয়েই কিন্তু আপনি তখন কভার হয়ে যাচ্ছে। তার মানে আপনার তখন এইখানে কিন্তু সুবিধা হবে। আপনি তখনও যদি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকেন তাহলে কিন্তু আপনার আলটিমেটলি লস হবে। তো ইন্ডিভিজুয়াল প্ল্যানে আমরা কখন থাকবো আর প্রফেশনাল প্ল্যানে কখন থাকবো, তো আশা করি এটুকু আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর এই প্রফেশনাল অ্যাকাউন্টটাকে অনেক সময় কিন্তু এই প্রফেশনাল অ্যাকাউন্টটাকেই কিন্তু আবার আপনাকে বিজনেস অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। তো বিজনেস ইনফরমেশন দিয়ে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখন ওভারভিউতে আমরা দেখলাম যে এখানে 35 পর্যন্ত একটা লিমিট দেওয়া আছে, আর এখানে বলতেছে যে ইউ সেল মোর দেন 35 আইটেমস এ মান্থ। আপনি এখানে যত সেল করেন আপনার জন্য সাবস্ক্রিপশন ফি এটাই কত 25 প্লাস হচ্ছে অ্যাডিশনাল 400, এখানে 30 পাউন্ডের মতো হবে। আর আরও কিছু আছে যে ওভারভিউতে ইউ ডোন্ট নিড অ্যাডভান্স সেলিং টুলস অর প্রোগ্রাম। এখানে আপনি কি অ্যাডভান্স সেলিং টুলগুলো পাবেন না, তারপরে হচ্ছে আপনি এখানে আরও অনেক কিছুই পাবেন না, যা এই ফ্যাসিলিটিগুলো আপনার প্রফেশনাল প্ল্যানে রয়েছে। তো ফিচারে যদি দেখেন, এখানেও দেখেন অনলি এখানে দুইটা, এ নিউ প্রোডাক্ট টু অ্যামাজন ক্যাটালগ, তারপরে হচ্ছে গ্রো ইউর বিজনেস উইথ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এইখানে দেখেন দুইটা টিক মার্ক দেওয়া আছে, এই দুইটা ফ্যাসিলিটি পাবেন। এইখানে দেখুন প্রফেশনাল বরাবর যে টিক মার্ক, এইখানে যে প্রসেসগুলো আছে অ্যামাজনের সকল প্রসেসগুলোই কিন্তু এইখানে পাবেন, যা ইন্ডিভিজুয়াল থেকে আপনি ওই অ্যাক্সেসগুলো পাবেন না। প্রফেশনাল আসলে আপনি মোটামুটি সকল ধরনের অ্যাক্সেসগুলি পাবেন, এবং আপনি চাইলে রেস্ট্রিক্টেড ক্যাটাগরিগুলো নিয়েও কাজ করতে পারবেন।
কিন্তু আপনি এই ইন্ডিভিজুয়ালে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটি পাবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।